সোমবার প্রয়াত বিধায়ক জাফিকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের ডোমকল জনকল্যাণ মাঠে। আর এই স্মরণসভায় উপস্থিত হয়েছিলেন এক ঝাঁক মুর্শিদাবাদের তৃণমূল বিধায়কেরা। উপস্থিত ছিলেন জেলা সভাপতি অপূর্ব সরকার ডেভিড, উপস্থিত ছিলেন এই লোকসভা অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান। গত 4 সেপ্টেম্বর বিধায়ক জাফিকুল ইসলাম তিনি প্রয়াত হয়েছিলেন। তারপর থেকেই শোকের ছায়া নেমে এসেছে গোটা ডোমকলে শোকের ছায়া নেমে আসাতে শোকাস্তব্ধ হয়েছিলেন ডোমকলের মানুষ। 4 বছরের বিধায়ক জীবনে তাকে গত হতে হয়। আর তারপরেই টাউন এবং ব্লক সভাপতি উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আজ সোমবার অনুষ্ঠিত হয় তার শ্রদ্ধা যাপন এবং স্মরণসভা। আর এই শ্রদ্ধা যাপন স্মরণসভায় শুধু তৃণমূল নেতৃত্ব, তৃণমূল বিধায়ক, সাংসদ নয়, এই মঞ্চে দেখা গেল প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী অর্থাৎ রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিআইএম নেতা আনিসুর রহমানকে। পাশাপাশি দেখা গিয়েছে এই এলাকার সিপিআইএম নেতা মুস্তাফিজুর রহমান রানাকে। তিনি এই জাফিকুল ইসলামের সাথেই কিন্তু 2021 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিধানসভা নির্বাচনে। আর তাকেও কিন্তু এই মঞ্চে দেখা গেল এবং জাফিকুল ইসলামের সম্পর্কে তাদেরকে আলোচনা রাখতে দেখা গেল। টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডল এবং ব্লক সভাপতি হাজিকুল ইসলাম যেটা জানিয়েছেন, তার অসম্পূর্ণ কাজ এই টাউন এবং ব্লক সভাপতি সম্পূর্ণ করবে। সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন এই মঞ্চ থেকে অপূর্ব সরকার অর্থাৎ জেলা সভাপতি। পাশাপাশি এই জেলা সভাপতির পাশাপাশি ডাক দিলেন সিপিআইএম প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান। সেই কথাই সায় দিলেন সাংসদ আবু তাহের খান।